আমি অবস্থান করছি যে আমতল থেকে যে রতনগঞ্জে যে রাস্তাটি রয়েছে, যে বড়াতলে যে ব্রিজটি রয়েছে, এই মুহূর্তে আমরা সেই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। তো এই মুহূর্তে এই ব্রিজের যে পাশে যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু মাটি ফালিয়ে কিন্তু ইতিমধ্যে কাজ করা হচ্ছে। যদি আমার পেজটাই যদি একটু দেখানোর চেষ্টা করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এই মাহিন্দ্রা গাড়ি দিয়ে কিন্তু যে ব্রিজের পাশ দিয়ে কিন্তু যে ফালা এই কাজগুলো কাজ সেগুলো কিন্তু করা হচ্ছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই পাশটা যদি নেক্সটটা একটু যদি দেখানো যে ওয়াল করে যে মাটিগুলো জানি খাদে না পড়ে যায়, সেই জানি না পড়ে যায়, সেই কারণে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই গাঁথনি করে বিভিন্ন করে সেটি কিন্তু করা হচ্ছে যেন মাটি যেন খাদে না পড়ে যায়। তো এই পাশটা যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই সাইড থেকে কিন্তু মাটি কেটে কিন্তু এই ব্রিজের যে গাড়া, যে গাড়া দিয়ে কিন্তু দিচ্ছে এই পাশটি। এই যে দেখতে পাচ্ছেন যে ব্রিজের যে গাড়া দিয়ে কিন্তু মাটিগুলো ফালাচ্ছে। তারপরে এই যে মাটি ফালানো শেষ হলেই যে ব্রিজের যে কাজ যে পাকা করা, সেটিও কিন্তু শুরু হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে ব্রিজের জন্য যে মানুষ যে রাস্তা দিয়ে যারা চলাফেরা করে যে গাড়িগুলো, সেটি কিন্তু খানিকটা ভোগান্তিতে পড়তে হতো। তো এই ব্রিজটা হওয়াতে এই রাস্তা দিয়ে যারা গাড়ি চলাচল করে তাদের কিন্তু খানিকটাই সুবিধা হচ্ছে। তো এই পাশ দিয়ে কিন্তু আমরা যে বর্ষা মাসে আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড কিন্তু এই যে বিলগুলো একটু যদি দেখানোর চেষ্টা করি, তাহলে যে এই বিল ওর আগেই কিন্তু পানিতে ভরে যায়। তো বর্ষা মাস হলে যে মাটিগুলো যেন না ভেঙে পড়ার কারণে কিন্তু যে সাইড দিয়ে কিন্তু যে এই গাঁথনি করে যদি আমরা যে এই ব্লকের যে কথা যদি বলি, তাহলে এই পাশ দিয়ে কিন্তু যে গাঁথনি করে যে ব্লক করে দেওয়া হয়েছে, জানি মাটিগুলো বর্ষা মাস হলে পানির চাপে পড়ে না যেন পড়ে যায়, তার কারণে কিন্তু এই গাঁথনি দিয়ে করা হয়েছে। তো এই ছিল যে আমাদের কাছে যে বড়াতলের যে ব্রিজের যে পরিস্থিতির খবর। অবশ্যই আমাদের আরও নতুন নতুন সংবাদ পেতে সবাই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।